শাহপুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গত 15 নভেম্বর সোনাগাজীর সদর ইউনিয়নে অবস্থিত শাহপুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সাইফুদ্দিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল কাইয়ুম নিশান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম নিশান বলেন, প্রত্যন্ত গ্রামীণ এই অঞ্চলেই শাহপুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী দাখিল মাদ্রাসা মেধাবী নাগরিক গঠনের ক্ষেত্রে যে ভূমিকা রেখে আসছে, আমরা বিশ্বাস করি আগামী দিনেও অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ নৈতিক আদর্শবান শিক্ষার্থী তৈরি করার মাধ্যমে এই সমাজকে অন্যায় কলুষমুক্ত একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ হিসেবে জাতির সামনে উপহার দিবে। মাদ্রাসার সুপার মাওলানা নিজামুদ্দিনের উদ্বোধনী বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহসভাপতি ওমর ফারুক, নুরুল হুদা সাইম, প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল মোমেন, সেনাবাহিনীর কর্মকর্তা জাহিদুল ইসলাম রতন, শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুর রহমান। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, খাদিজা আক্তার। সভাপতির বক্তব্যে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুদ্দিন সুমন বলেন, নির্ধারিত পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্য অধ্যয়নের মাধ্যমে নিজেদের জ্ঞানকে আরও বেশি বিকশিত করে এবং কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে দক্ষ করে তুলবে। আমরা সবসময় তাদের পাশে থাকব, তাদের যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। গতকাল আমাদের মাদ্রাসার 4 জন মেধাবী শিক্ষার্থী সোনাগাজী কালচারাল ফোরাম সিরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে এবং পুরস্কৃত হয়েছে। আমরা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে তাদের এই অর্জন মাদ্রাসাকে আরও বেশি সম্মানিত করেছে। এমন অর্জনে সম্মানিত অভিভাবকদের প্রতি আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানে অভিভাবকদের মতবিনিময়ের পর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শ্রেণীভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত সোনাগাজী কালচারাল ফোরামের রচনা প্রতিযোগিতা 2024-এ অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সভাপতি সাইফুদ্দিন সুমনের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উচ্চ পদস্থ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এখান থেকে গিয়ে ছাত্ররা পড়ালেখা করছে এবং সন্তান্য দেশ নাগরিক হিসেবে আমি অভিভাবকের বক্তব্য দিতে এসেছি। আমার উপস্থিতি আমরা আমাদের আগের বক্তা বলে গেছেন আব্দুর রহমান হুজুর সাহেব, তিনি বলে গিয়েছেন আমাদের শিক্ষকের সামনে একজন ছাত্রছাত্রী 2-3 ঘন্টা এখানে থাকে বা 4 ঘন্টা থাকে, কিন্তু বাকি 20 ঘন্টা আমাদের মাঝে থাকে। আমরা আমাদের শ্রেণীকে যদি ব্যবসা দিই তাহলে শিক্ষকের কোনো করণীয় আর থাকে না। সেজন্য শিক্ষক এখানে দায়িত্ব করবে না, অভিভাবক হিসাবে বাড়ি কিন্তু আমাদের দায়িত্ব পালন করতে হবে। সে কোন দিকে যাচ্ছে, কি করছে, সে নামাজ পড়ছে কিনা, এটা আমার উপর অবশ্যই দায়িত্ব। কিয়ামতের দিন মাদ্রাসা দিয়েছেন, কিন্তু মাদ্রাসা দিলে কিন্তু আপনি এখন জান্নাতে যান না। আপনার অনেকগুলো দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো আপনাকে হারাম ছেড়ে দিতে হবে। অভিভাবক হিসেবে হারাম দিতে হবে, হারামে যাওয়া যাবে না। পিতা মাতাই আপনাকে পর্দা করতে হবে, ইসলামের শরীয়তের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে হবে।